আমাদের যেটা ছিল আমাদের এই যে ঠিক ফ্রন্ট এন্ড সিঙ্গেল, এইখানে আমাদের ফর্মটা ছিল যেটা আমি তৈরি করছি। তো এইখানে দেখেন আমাদের সিএসআর এর টোকেন লাগবে। দেন এইখানে মেথড পোস্ট অ্যাকশন যাবে হচ্ছে আমাদের রাউট, ফিডব্যাক, এবং এখানে আমাদের ডক্টর যাবে, ডক্টর আইডি। তো এখানে আমরা নেম দিব, আমাদের নেমের জন্য আমরা দিব হচ্ছে রেটিং ভ্যালু। দেন আমাদের আরেকটা হচ্ছে ফিডব্যাক, এটার নেম দিব ফিডব্যাক। ওকে, তো যদি এখন আমরা এই মেথড এখান থেকে রেটিং ভ্যালু সিলেক্ট করি, যে রেটিং ভ্যালু ধরে আমাদের 4 এবং দিলাম হ্যালো, যদি সাবমিট দিই তবে দেখা যাচ্ছে দেখেন আমাদের লগ ইনে সে নিয়ে চলে আসছে। কারণ কি আমরা লগ ইন অবস্থায় নাই। তো তাহলে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে, এবং লগ ইন করার জন্য আমাদের পেশেন্ট ছিল, সেই পেশেন্টটা হচ্ছে এইখানে। আর অ্যাপয়েন্টমেন্টটাও আমরা দেখে নিই, অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টেবিল থেকে দেখে নিব আসলে কোন পেশেন্ট অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে পেশেন্ট আইডি হচ্ছে 5, তার মানে আমরা 5 দিয়ে লগ ইন করবো। তো পেশেন্ট আইডি আমাদের যদি 5 মেহেদি m@example.com দিয়ে আমরা লগ ইন করে ফেলবো, m@example.com, এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড মেবি। তো এটা আমাদের যাইতে হবে হচ্ছে পেশেন্ট লগ ইনে, আর এখানে আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড। ওকে, দেখেন আমরা এখন পেশেন্টের সেই ড্যাশবোর্ডে আছি, এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে সিন। দ্যাট মিনস আমরা যে অ্যাপয়েন্টমেন্টটা পেশেন্টকে করেছিলাম সেই পেশেন্ট আমাদের আপনার ইয়েটা কি মানে যে অ্যাপয়েন্টমেন্ট সেটা সে মানে ইয়ে করছে, অ্যাপ্রুভ করছে আর কি, এবং সেই রুগীকেও সে অলরেডি দেখে নিছে। তো এখন আমরা কি করব, এখন আমরা হোমে চলে যাব যেন ওই পেশেন্ট তাকে হচ্ছে কি করতে পারে, আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। তো আমরা এখানে গেলাম। তো এখন যদি আমরা দেখেন সিলেক্ট করি যে হ্যালো, তাহলে কিন্তু আর হচ্ছে আপনার লগ ইন পেজে রিডাইরেক্ট করবে না, কারণ আমরা এখন অলরেডি লগ ইন করে ফেলছি। তাই দেখেন আমরা ডক্টর দেখতে পাচ্ছি 1, যেটা আমাদের এই যে এখানে ছিল, যে ডক্টরকে আমরা ফিডব্যাক দিয়েছিলাম 1। তো এখন আমরা এখানে চেক করব যে আসলে এই যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি এই ডক্টরের আগে থেকে সে কোনো এই ডক্টরকে সে ফিডব্যাক দিছে কিনা। ঠিক আছে, যদি ফিডব্যাক দিয়ে থাকে তাহলে আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে মানে ফিডব্যাক দিতে দেব। তো ফিডব্যাক দিতে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, চেক করতে হবে যে সে আগে থেকে এই ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে কিনা। তো এইটা আমরা কিভাবে চেক করতে পারি, তো এটা চেক করার জন্য দেখেন আমাদের পেশেন্ট আইডি লাগবে। পেশেন্ট আইডি না, আমরা সর্বপ্রথম কিছু কি চেক করব, রিলেশনশিপ। রিলেশনশিপের জন্য দেখেন আমরা যাচ্ছি হচ্ছে পেশেন্ট কন্ট্রোলারে, পেশেন্ট মডেলে যাব আমরা। যদি আমরা পেশেন্ট মডেলে যাই তবে এখানে দেখেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট টেবিল আছে। তো এই জাস্ট অ্যাপয়েন্টমেন্ট টেবিলটাকে আমরা আসলে কল করব। ঠিক আছে, যে পেশেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। তো এইটার জন্য আমরা যেভাবে কল করব সেটা হচ্ছে এখান থেকে আমরা পেশেন্টের অথেন্টিকেশনের আইডি নিয়ে চলে আসব, যে পেশেন্ট আইডি আমরা এখান থেকে নিব অথ কার্ড। এখানে আমাদের ছিল হচ্ছে PATIENT, পেশেন্ট, এবং আমরা এইখানে তার আইডিটাকে নিয়ে নেব। তো এখন যদি রিটার্ন করি পেশেন্ট আইডি, তাহলে আমরা দেখব কি পাচ্ছি। তো এখান থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি, দেখেন দেখা যাচ্ছে অ্যাপ HTTP কন্ট্রোলার অথ নট ফাউন্ড। তো আমরা এই অথটাকে উপরে ইম্পোর্ট করব। তো আমি আবার রিফ্রেশ দিচ্ছি। তো দেখেন দেখাচ্ছে পেশেন্ট হচ্ছে 5, আমাদের যেটা এইখানে ছিল এই যে 5, এই 5কেই আমরা আসলে চেক করবো যে হ্যাঁ সে হচ্ছে এইখানে পেশেন্টের এই ডক্টরের সাথে এই পেশেন্টের কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কি না, জাস্ট এইটা চেক করবো। তো এটা চেক করার জন্য লারাভেলে একটা মেথড আছে, আপনার মেথড এক্সিস্টিং
মানে রিলেশনশিপ চেক করার জন্য সেটা হচ্ছে হোয়ার হ্যাজ। ঠিক আছে, তো এখন যদি আমরা এখান থেকে পেশেন্টের আইডি ধরে ইনফরমেশন নিয়ে আসি, পেশেন্ট আইডি, অথবা আমরা সিম্পলি ইয়াভাবে করতে পারি, যেমন এখান থেকে জাস্ট যেহেতু আমরা পেশেন্টের ডাটা পেয়ে গেছি, তো এই পেশেন্ট আইডি ধরে জাস্ট এইখান থেকে একটা ডাটা নিয়ে চলে আসবো। ধরেন একটা ফার্স্ট করব, যে সর্বপ্রথম যদি আমরা এরকম করি যে ধরেন যে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, ধরেন অ্যাপয়েন্টমেন্ট হোয়ার PATIENT পেশেন্ট আইডি ইকুয়াল আমাদের AID। এখন আমরা এখানে কি করব, জাস্ট মনে করেন যে আপাতত ফার্স্ট করতেছি যে FIRST ফার্স্ট। তো এখন এখান থেকে আমরা মনে করেন যে এটাকে রিটার্ন করব। এখন যদি রিটার্ন করে দেখেন কি দেখাচ্ছে, আমাদের এই ডাটাটা দেখাচ্ছে। তো এই ডাটাটা দেখানোর মানে কি বলে তো? এই ডাটাটা দেখানোর মানে হচ্ছে যে হ্যাঁ, তার এই পেশেন্টকে মানে এই অ্যাপয়েন্টমেন্ট, সে একটা ওই ডক্টরের সাথে তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তার মানে কি এখন অ্যাপয়েন্টমেন্ট আছে, তার মানে আমরা তাকে কী করতে দেবো, ফিডব্যাক দিতে দিব। অর্থাৎ যদি আমরা এখন এইটাকে একটা মেথডের মধ্যে নিয়ে আসি, is able to give feedback, এটা একটা আইডি নিবে, সেটা হচ্ছে পেশেন্ট আইডি। না, আসলে সে কোনো আইডি নিবে না, সে আমরা নর্মালি এটাকে সব কিছু এখানেই করতেছি। তো এইখানে করলাম। আচ্ছা, আগে এখান থেকে চেক করে নিই। তো এই যে পেশেন্ট আইডি, এখান থেকে আমরা এটা না করে এক্সিস্ট কল করবো, EXISTS, এক্সিস্ট। তো যদি এক্সিস্ট হয়, এটাকে যদি আমরা রিটার্ন করি, দেখা যাচ্ছে সে কি করে দেখি, হ্যাঁ, এই যে 1 রিটার্ন করতেছে, তার মানে ট্রু। অর্থাৎ এই রিলেশনশিপটা বা এই ডক্টরের কাছে সে আগে থেকে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। তো যদি এটা আমরা এখান থেকে রিটার্ন করি, এখানে নিয়ে গেলাম, তো এখানে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ধরেন এটাকে আমরা ভ্যালু দিলাম চেক। তো ইফ চেক ইকুয়াল ট্রু, যদি এটা এমনিতেই অটোমেটিক ট্রু নিয়ে নেয়, না দিলেও হয়, তাহলে আমরা দিব হচ্ছে রিটার্ন ট্রু, এলস দেওয়া লাগবে না, রিটার্ন ফলস। সামাইতে হবে না ব্র্যাকেটে, ঠিক আছে, না এরকম দিলে কাজ করবে। তারপর আমরা ব্র্যাকেট দিব বোঝার জন্য। তো হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে জাস্ট এই মেথডকে কল করব, ইফ দিস এবল টু প্লে, দেন আমরা এখানে এই মেথডটাকে সেভ করে দিব, অর্থাৎ তার রেটিংটাকে সেভ করে দিব। তো রেটিংসটাকে সেভ করার জন্য তার আগে আপনারা এখানে ভ্যালিডেট করে নেবেন, যেভাবে ভ্যালিডেট করতে হয়। তো এখন কি করব, আমরা ওই ডাটাটাকে ধরবো। ডাটাটাকে ধরার জন্য আমরা এখানে রিকোয়েস্ট নিব। তো দেখেন, যদি এখন আমরা এখান থেকে রিকোয়েস্ট অল করি, রিটার্ন রিকোয়েস্ট অল, তাহলে আমরা সব রিকোয়েস্টগুলো দেখতে পাবো যে রেটিং ভ্যালু নাল এবং হ্যালো দেখাচ্ছে। রেটিং ভ্যালু নাল কেন দিল? আমরা যদি আবার সাবমিট দিই, রেটিং ভ্যালু নাল আসতেছে। রেটিং ভ্যালু সিলেক্টেড নেম, রেটিং ভ্যালু, ও আচ্ছা, ভ্যালু 1 2 3 4 5। তো এখন যদি আমরা সাবমিট দিই, তো এবার দেখা যাচ্ছে রেটিং ভ্যালু ওকে 2। তো আমরা এখন এটা সেভ করে ফেলবো। এটা সেভ করার জন্য আমরা কি করব, এইখানে কি করব,
কোথায় সেভ করব? দেখেন আমরা সেভ করব হচ্ছে আমাদের ফিডব্যাক টেবিলে, অর্থাৎ এই অ্যাপয়েন্টমেন্ট টেবিল থেকে আমরা ডাটা সেভ করব হচ্ছে আমাদের ফিডব্যাক, অর্থাৎ এইখানে ডাটা সেভ করব। তো যদি এইখানে ডাটা সেভ করি তাহলে কি করব আমরা? জাস্ট আমরা কল করব হচ্ছে কাকে? দেখেন আমাদের ফিডব্যাক দিচ্ছে হচ্ছে পেশেন্ট ফিডব্যাক দিচ্ছে এবং সে ফিডব্যাকটা দিচ্ছে হচ্ছে ডক্টরকে। তাহলে আমাদের এখানে ডক্টরের আইডি আছে, পেশেন্টের আইডিও আছে। তো সিম্পলি আপনি এখানে রিলেশনশিপ দিয়ে কীভাবে ডাটা সেভ করতে পারে সেটা দেখাইছিলাম। এখন আমরা নর্মালি ধরেন ডাটা সেভ করি। এটার জন্য আমরা করব হচ্ছে ফিডব্যাকটার উপর ইম্পোর্ট করে নেবেন ফিডব্যাক। এখান থেকে আমরা কি করব? ক্রিয়েট। তো এখানে জাস্ট আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ডক্টর আইডি, এই জায়গাটায় যাবে হচ্ছে আইডি, দেন পেশেন্ট আইডি, এই জায়গাটায় যাবে হচ্ছে ঠিক এইটা, মানে অথগার্ড পেশেন্ট আইডি। দেন আমাদের যাবে হচ্ছে রেটিং ভ্যালু, এটার জন্য আমরা নিব রিকোয়েস্ট, এখানে যে নামে আসছে রেটিং ভ্যালু। দেন আমাদের লাগবে হচ্ছে ফিডব্যাক, রিকোয়েস্ট। আমাদের এখানে ছিল হচ্ছে ফিডব্যাক। ওকে, আমাদের সিরিয়াল অনুযায়ী এটা উপরে যাবে, আমরা উপরে করে দিই। ওকে, আমাদের ডাটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে আরও একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে একটা পেশেন্ট একবারই রেটিং দিতে পারবে, সে দুবার রেটিং দিতে পারবে না। তো এই জিনিসটার জন্য আমরা কি করতে পারি? এই যে রেটিং যাচ্ছে, এখন এই ফিডব্যাক টেবিলে যখন ডাটা আসবে তখন দেখতে হবে যে ওই ডক্টরের সাথে ওই ইউজারের ফিডব্যাক আগে থেকে আছে কি না, এটাও আমরা চেক করে নিতে পারি। তো ওই একইভাবে এখানে অ্যাপয়েন্টমেন্টে যেরকম শুধুমাত্র পেশেন্ট আইডি দিয়ে চেক করছেন, তখন পেশেন্ট আইডি না, তখন পেশেন্ট আইডি প্লাস ডক্টর আইডি চেক করতে হবে যে ডক্টর আইডি এবং পেশেন্ট আইডি, এই আইডি দিয়ে কোনো ফিডব্যাক অলরেডি এখানে আছে কিনা। যদি থাকে তাহলে তাকে একটা মেসেজ দিয়ে দিতে হবে যে তুমি আপনি অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছেন। এটা কিসের জন্য এই মেথডটা? এই পাবলিক ইজ এটা ওই যে সে দিতে সমর্থ হবে কিনা, তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিনা, সে তার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে সেই শুধু হচ্ছে ফিডব্যাক দিতে পারবে, এটা আর কি। আচ্ছা আচ্ছা, মানে একবার অ্যাপয়েন্টমেন্ট পেলে একবার ফিডব্যাক দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এক না একাধিক ফিডব্যাক করবে, একবার দিতে পারবে। সে ফিডব্যাক সে একটা ডক্টরকে একবারই দিবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং দেওয়ার জন্য তাকে অ্যাটলিস্ট একটা হচ্ছে একবার অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে, 10 বার থাকুক সমস্যা, কিন্তু একবার অ্যাটলিস্ট থাকতেই হবে। একবার। হ্যাঁ সেটাই। তো এখন আমরা এখানে কি করব? একটা জাস্ট সাকসেস মেসেজ দেব যে রিটার্ন ব্যাক উইথ, আমরা দিতে পারি হচ্ছে MECC মেসেজ, এবং এখানে দিব হচ্ছে যে ফিডব্যাক ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, দেখেন এখানে আমরা ফিডব্যাক দিয়ে দিলাম, ফিডব্যাক ইনসার্টেড সাকসেসফুলি। আর যদি এটা না হয় তাহলে আমরা এইখানে দিব হচ্ছে ঠিক একইভাবে যে ইউ আর নট এবল টু give feedback, please make sure you have at least one appointment associate with this doctor. তো দেখেন আমরা একটা মেসেজ দিয়ে দিলাম। তো এখন আমরা জাস্ট চেক করে দেখি, আমরা এখান থেকে আইডিটা চেক করে দিব।
চেঞ্জ করে দিব। এখানে আমরা আইডি মেহেদি না দিয়ে আমরা দিয়ে দিচ্ছি টেস্ট, তাহলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা ফিডব্যাক দিই, অ্যাকচুয়ালি ফিডব্যাকটা সে নেবে না। কারণ কি? কারণ হচ্ছে সে আসলে দেওয়ার সমর্থ নাই, কারণ সে এই ডক্টরের কাছে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। যদি হ্যালো দিই, ও আচ্ছা, আমাদের মেসেজটাকে ভিউ করাইতে হবে। তো এই জন্য আমরা ঠিক ফর্মের উপরে একটা মেসেজ নিচ্ছি যে if session has message, আমরা এখানে একটা এলআই নিব। এলআই দেন এলআই, এখানে আমরা দিব হচ্ছে সেশন গেট মেসেজ। ওকে, আমরা রিফ্রেশ দিচ্ছি। সিম্পলি আমরা যদি সাবমিট দিই, দেখেন দিচ্ছে যে ইউ আর নট এবল টু গিভ ফিডব্যাক, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান অ্যাপয়েন্টমেন্ট অ্যাসোসিয়েট উইথ দিস ডক্টর। দ্যাট মিনস আমরা এখন দিতে পারবো না, কারণ আমাদের হচ্ছে এইখানে এই ডক্টরকে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট করিনি, যে কারণে আমরা এটা দিতে পারবো না। এখন যেহেতু আমরা এখন যদি এরকম এখানে চেঞ্জ করে দিই পেশেন্ট আইডি 5, দ্যাট মিনস এখানে তার অ্যাপয়েন্টমেন্ট, যে এখন লকডাউন অবস্থায় আছে সে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে, দ্যাট মিনস সে তাকে রেটিং দিতে পারবে। আশা ভাই এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। এতটুকু বুঝতে পারছেন? এগুলা সব আমাকে আবার দেখতে হবে ভাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতে পারি, তাই তো? জি জি আচ্ছা, কথা তো স্পষ্ট শুনতে পারছেন, তাই না? জি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আগাই। তো দেখেন আমরা এখন হচ্ছে দিতে পারছে না, তাহলে আমরা এখন কি করব? এই যে ডক্টর কি করছে, এইখানে যে আমরা আইডিটাকে চেঞ্জ করলাম, এটা আমরা হচ্ছে শিখ মেহেদিতে নিয়ে চলে যাব। তার মানে কি, সে এখন হচ্ছে মানে ইয়া দিতে পারবে, এইখানে ফিডব্যাক দিতে পারবে। তাহলে আমরা এখন কি করব? সেমভাবে একইভাবে এখানে জাস্ট রেটিং ভ্যালু দিচ্ছি 5, আর আমরা যদি দিই যে এরকম দিচ্ছি, একটা মেসেজ দিচ্ছি অসম ডক্টর। তো যদি আমরা এখন সাবমিট দিয়ে দিই, দেখেন কি দিচ্ছে, অ্যাড ডক্টর আইডি টু ফিলেবল প্রপার্টি। ওকে, আমাদের ফিডব্যাক মডেলে এটা করা নাই, তো আমরা ফিডব্যাক মডেলে চলে যাচ্ছি। আমাদের ফিডব্যাক মডেল, এখান থেকে আমি এটাকে কপি করতেছি। তো যদি আমরা ফিডব্যাক মডেলে যাই, আমাদের যে ফিডব্যাক মডেলটা আছে এইখানে আমি জাস্ট এটাকে অ্যাড করে দিচ্ছি। তো এখন যদি আমি পুনরায় রিফ্রেশ দিই, তারা দেখা যাচ্ছে, দেখেন ফিডব্যাক ইনসার্টেড সাকসেসফুলি, দ্যাট মিনস আমাদের ফিডব্যাকটা এইখানে চলে আসছে। অর্থাৎ রেটিং ভ্যালু দিছে 5, ফিডব্যাক দিছে অসম ডক্টর, পেশেন্টস আইডি ছিল 5, আর ডক্টর আইডি ছিল আপনার হচ্ছে 1। ওকে, তো এখন এই ডক্টরের সাথে আমাদের একটা রিলেশনশিপ করতে হবে এই ডাটাটাকে ফিক্স করার জন্য। তো এই ডাটাটাকে ফিক্স করার জন্য আমরা এই যে সিঙ্গেল ডট ব্লেড ডট পিএসপি আছে, ডক্টর মানে ফিডব্যাকটা দেখা হচ্ছে আমরা ঠিক আরেকটা ট্যাব আগে আমরা এইখানে দেখাই, যেটা হচ্ছে আপনার এই যে ভ্যালুটা দেখাবো। এখন দেখেন ফিডব্যাক কিছুক্ষণ আগে এখানে 0 ছিল, তো এখন 1 হয়ে গেছে। কারণ কি, এই ডক্টরের অলরেডি এখানে একটা ফিডব্যাক করে গেছে, যে কারণে এখানে আসলে 1 দেখাচ্ছে। তো আমরা এখন এখানে ঠিক রেটিংটা নিয়ে আসবো, যে তার অ্যাভারেজ রেটিংটা কত। তো এটা নেওয়ার জন্য আমাদের যে সিঙ্গেল ডট ব্লেড ডট পিএসপি আছে, এইখানে যে আমাদের ডক্টরের নেম, অ্যাবাউট, বায়ো, ফিডব্যাক, ও আচ্ছা, এই যে ফিডব্যাক, তো ফিডব্যাক থেকে দেখেন ডক্টর ফিডব্যাকসে কল করলে আসলে ফিডব্যাক কাউন্ট করলে এটা চলে আসতেছে। তো এখান থেকে আমরা ডক্টরের কি তৈরি করবো আসলে, এই যে এই ডক্টরের আন্ডারে এখানে এই যে এই ফিল্ডটা আপনার রেটিং ভ্যালু যে ফিল্ড, এটাকে অ্যাভারেজ করতে হবে। তো এটার অ্যাভারেজ আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এখানে এই যে এই জাস্ট ডক্টর 1-এর যতগুলো এখানে যদি 100টা রো পড়ে, ওই 100টা রো এর অ্যাভারেজ করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমাদের যে ডক্টর এইখানে আছে, আমরা জাস্ট এইখানেই কোয়েরি চালাতে পারি, অথবা আমরা ডক্টর মডেলে যেতে পারি। ডক্টর মডেল, এখান থেকে রিটার্ন করতে পারি আপনার হচ্ছে
আমরা দেখি রিলেশনশিপ দিয়ে এটা হয় নাকি। আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে ফিডব্যাক পাবলিক ফাংশন ফিডব্যাক। ও আচ্ছা, ফিডব্যাক আগে থেকে আছে, তো আমরা এখান থেকে দিব হচ্ছে রেটিং। তো রেটিং থেকে আমরা কি হ্যাজ মেনি অ্যাপয়েন্টমেন্ট না, আমরা রিলেশনশিপ করব হচ্ছে ফিডব্যাকের সাথে। আর এখানে ডক্টর আইডি থাকবে, আর এখান থেকে আমরা বের করব হচ্ছে এখানে হোয়ার কন্ডিশন দিব যে হোয়ার না, আমরা জাস্ট অ্যাভারেজ নিয়ে আসবো, যে অ্যাভারেজ আমরা বের করে নিয়ে আসবো হচ্ছে রেটিং ভ্যালু। ঠিক আছে, রেটিং ভ্যালু দেখি এভাবে করা যায় কিনা, আমি কখনো ট্রাই করিনি, আমরা ট্রাই করে দেখি এটা। রেটিংটা হ্যাঁ, তো জাস্ট আমরা রেটিংকে কল করব কোথায় থেকে, আমরা এইখান থেকে কল করব। আমি এখানে ডিডি করছি, ডিডি আপনার ডিওসি ডক্টর অ্যান্ড রেটিং। তো যদি রিফ্রেশ দিই, তো দেখেন এই যে রেটিং ভ্যালু দেখাচ্ছে আপনার 5, অর্থাৎ আমাদের যে রিলেশনশিপটা করলাম, রিলেশনশিপে আমরা জাস্ট কোনো কোয়েরি না চালিয়ে, কোনো মডেলে কোনো কিছু না করে বা এখান থেকে কোনো কিছু না করে ডক্টরের এখানে জাস্ট একটা কোয়েরি চালালাম যে দিস হ্যাজ মেনি ফিডব্যাক ক্লাস ডক্টর আইডি অ্যান্ড জাস্ট অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা মাইএসকিউএল এর এগ্রিগেট ফাংশন, সেই এগ্রিগেট ফাংশনের অ্যাভারেজকে কল করছি, দেন জাস্ট বলে দিচ্ছি যে অ্যাভারেজটা আসলে কোন কলাম অনুযায়ী আসবে, রেটিং ভ্যালু অনুযায়ী আসবে। তাহলে কি করবে, এই রেটিং সেটাকে কি করবে 5 স্টারে নিয়ে চলে আসবে। তো এখন দেখেন এখানে আসলে 5 ডট 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 এরকম দেখাচ্ছে, তো আমরা আসলে এটা বাদ দিয়ে দিব, এটা নিব না। এটা না নেওয়ার জন্য আমাদের রাউন্ড মেথড আছে পিএসপি এর, ROUND রাউন্ড, দেখি এখানে কাজ করে কিনা, রাউন্ড, দেন আমরা বলে দেব এটা 0। দেখেন এবার 5 পয়েন্ট স্টার দেখাচ্ছে, অর্থাৎ 5.0 দেখাচ্ছে। আমাদের এই ভ্যালুটা মনে হয় ডাবল দেওয়া ছিল, হ্যাঁ এই যে ডাবল, ঠিক আছে না, ইন্টিজার দেওয়া ছিল, ইন্টিজার দেওয়ার পরও পয়েন্ট আসতেছে কেন? এভারেজ, এটা এভারেজ। আচ্ছা যাই হোক, তো আমরা যদি আপনি সিল ফ্লোর ইউজ করেন, সিল অথবা ফ্লোর, সিল ফ্লোর, না ওটা করলে হবে না। সিল নেন ফ্লোর, ফ্লোর ফ্লোর এরকম না, হ্যাঁ এরকম। আর আরো কোন প্যারামিটার নেই, জাস্ট ফ্লোর। ফ্লোর করলে কি হয়, তোমার এক ঘর বেশি নাই না কম নাই? ফ্লোর আসলে 5.0। ফ্লোর সেল মানে ধরো 5.3 আছে, সে 6 নেবে, 6 আর নেবে। সেল করলে 5.3 আছে, সে 5 নেবে, মানে এগুলোর জন্য আমরা করি। ঠিক আছে, তো আমরা যদি সেল করি, আর 5 পয়েন্টে আসছে। আচ্ছা যাই হোক, না, এটা আর একটা তো ডাটা আছে, সো এটা কি বংশ করবে ভাই। আরেকটা পেশেন্টের আইডি দেয়া ইয়ে দিয়ে দেখেন, ম্যানুয়ালি একটা ডাটা ইনসার্ট করেন, তারপরে দেখেন আপনার ফাংশনটা কাজ করে কিনা। দেখেন এই যে ফিডব্যাক 2 এবং আমাদের 5 এ আসতেছে, কারণ কি আমরা অ্যাভারেজ বের করছি। এবার কিন্তু অ্যাভারেজটা আমাদের ঠিক আছে বিধায় এটা কাজ করলো, তো আমরা এটা রিমুভ করে দিচ্ছি। তো এখন আমরা জাস্ট এটা করতে পারি যে আমরা একটু সার্চ দিই যে রিমুভ ভ্যালু আফটার পয়েন্ট ইন ফেসবুক, হাউ টু ডিলিট অর নাম্বার আফটার পয়েন্ট, এটা আমরা ইউজ করব। এখানে ফ্লোর বলছে, আমাদের ফ্লোরে কাজ করলো না। ইন্ট আই এক্স, এটা ইন্টিজারে কনভার্ট করতে বলছে, ইন্ট এত ফ্লোর এত রিটার্ন ফ্লোর। আমরা তো ফ্লোর করলাম, কাজ করলো না, তো এখনো ফ্লোরই করে আছি, তারপর তো কাজ করলো না। আচ্ছা এটা যদি আমরা দেখি ডক্টর আইডি, আমরা এটা টাইপ কাস্ট করি, ইন্টিজার, দেন হচ্ছে আপনার
ভ্যালু, ঠিক আছে? ইন্টিজারটা আসলে এরকম না, এটা এরকম। এখানে কি ইন্টিজার ইউজ করা যাবে? টাইপকাস্ট যাবে তো না। গ্লিডের মধ্যে করা যাবে না, দেখি। ওকে, এই যে 5 চলে আসছে, আমরা ইন্টিজারে কনভার্ট করছি, এটা নিয়ে নিছে। তো আমরা ঠিক এইভাবে আমরা এখানে ডক্টরের ফিডব্যাকটাকে দেখাবো, যে আপনার হচ্ছে রেটিং। একইভাবে আমরা একটা পি নিচ্ছি, পি ডট রেটিং ভ্যালু নামে একটা ক্লাস নিচ্ছি। ওকে, এবং এর ভিতরে স্প্যান নিচ্ছি এবং এর ভিতরে দিব হচ্ছে রেটিং, এবং এখানে আমরা এটা পেস্ট করে দেব। এটা কার্লি ব্রেসের মধ্যে হবে এবং দেখেন আমাদের এইটা চলে আসছে যে রেটিং 5। দ্যাট মিনস আমরা সাকসেসফুলি একটা ডক্টরের জন্য রেটিংটা করে ফেলতে পারছি। এখন এই রেটিংটা যদি আপনি হচ্ছে একটা jQuery প্লাগইনের স্টার নিয়ে আসেন, বসাই দেন, তাহলে ওইটা এখানে সুন্দর করে স্টার দিয়ে দেখাবে আর কি। মানে দেখেন যে যেগুলো প্লাগইন আছে। হ্যাঁ, jQuery এর স্টারের অনেক প্লাগইন আছে। তো এখন দেখেন আমরা হচ্ছে রেটিংটা কিভাবে করব সেটা করতে পারলাম। এখন আশা ভাই আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে একই ইউজার বারবার ডক্টরকে ফিডব্যাক দিতে পারবে না। সিম্পলভাবে আপনি জাস্ট খালি কাউন্ট করে নিয়ে আসবেন যে এই ডক্টরের সাথে এই পেশেন্টের আগে থেকে কোনো ফিডব্যাক আছে কিনা। যদি থাকে, ওই যে একইভাবে যেরকম আমরা এখানে এক্সিস্টিং চেক করলাম, যে এইখান থেকে ঠিক একইভাবে এই টাইপের একটা কোয়েরি চালাবেন, যেখানে এখানে পেশেন্ট আইডির সাথে ডক্টর আইডিটাও আসবে। ঠিক আছে? যদি এক্সিস্ট করে তাহলে সে দিতে পারবে না। সিম্পল, একদম সিম্পল। তারপরেও করতে গিয়ে যদি না পারেন, যখন পারবেন না আমাকে ক্যাফেতে কল দেবেন, আমি করে দেবো। এখন আমরা দেখবো, আপনাদেরকে দেখেন যে এই যে এখানে আমরা এই ডাটাটাকে নিয়ে আসতেছি। এখন মনে করেন আমরা যদি হোমে যাই, হোমে গিয়ে ফিডব্যাক দেখাচ্ছে, তো আমরা এখানে রেটিংটাকেও দেখাতে পারি। আমাদেরকে প্লাগইনটা দেখেন, যেখানে কিভাবে প্লাগইন ইউজ করতে লাগাবেলে। ওকে, তো এখন দেখেন আমরা যদি এখন এখানে যদি ডাটা নিয়ে আসি, এখন মনে করেন আমাদের 1 মিলিয়ন ডক্টর আছে। তো 1 মিলিয়ন ডক্টর যখন থাকবে, তখন অ্যাকচুয়ালি এই ডাটাটা বা এই পেজ লোড হতে অনেক স্লো কাজ করবে। ঠিক আছে? তো যেহেতু স্লো কাজ করবে, তাহলে আপনার এই পেজকে কী করতে হবে? অবশ্যই ফাস্ট করতে হবে, ডাটাগুলোকে ক্যাশিং থেকে নিয়ে আসতে হবে। তো এই জন্য আপনাদের একটা প্যাকেজ বলে দিয়েছিলাম যে আমি মডেল ক্যাশিং, ঠিক আছে, মডেল ক্যাশিং লারাভেল। তো মডেল ক্যাশ লারাভেল, দেখেন এখান থেকে একটা jQuery প্লাগইন যেটা দিয়া ইয়া করা যাবে, ওইরকম একটা প্লাগইন কোনটা কি ভালো, দুই একটা দেখাই দেন আমাদের, ফিডব্যাকটা দেখানো যাবে। আচ্ছা আচ্ছা, আমি এই টিউটোরিয়াল শেষ করে আপনাদের স্ক্যাপিতে দিয়ে দিবনি অনেকগুলো প্লাগইন, ঠিক আছে, যেগুলো ইউজ করার মতো। তো এখান থেকে দেখেন যে মডেল ক্যাশিং, এই মডেল ক্যাশিংটা আপনাদেরকে দেখতে বলছিলাম, যে দেখেন আমরা রেডিস, মেমক্যাস্ট, এপিসি অ্যারে এগুলো ইউজ করতে পারবো ড্রাইভারের জন্য। তো আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের ক্লাসের মধ্যে গিয়ে জাস্ট ক্যাশেবল এই ইয়াটা ব্যবহার করতে হবে, ট্রেডটাকে, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট প্যাকেজটা ইনস্টল করা হবে। হ্যাঁ, আর এখানে আমরা আরেকটা জিনিস ইনস্টল করব, সেটা হচ্ছে লারাভেল ডিবাগার, যেটার মাধ্যমে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কাজ করতেছে কিনা। তো দেখেন আমি এখন জাস্ট এটা ইনস্টল করে ফেলছি। উইন্ডোজে কি রেডিস কাজ করবে? হ্যাঁ, রেডিস কাজ করবে। তো এখন আমি জাস্ট এটা ইনস্টল করে ফেলছি। দেখেন সিডি var www html / আমাদের ছিল ব্যাচ 1, এখান থেকে আমি এটা ইনস্টল করে ফেলবো। আমি কমান্ডটা চালাই দিলাম, দেন আমরা এই কমান্ডটাও চালাবো, মডেল ক্যাশিং। এই যে মডেল ক্যাশিং আছে, আচ্ছা এরা অলরেডি এটা ইনস্টল করছে, আমরা এই যে মডেল ক্যাশিংয়ের এই প্যাকেজটা চালাবো। তো এখানে আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা চালাবো এইটা, দেন প্যারির আমরা এটাও চালাইতে পারি। config app.php তে আমাদের এটা অ্যাড করতে হবে। আমাদের এই প্যাকেজটাও ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা config app.php তে চলে যাচ্ছি।
config app.php, এখান থেকে আমরা ঠিক এটার নিচে এটা অ্যাড করে দিব, আর কিছু লাগবে না আমাদের। দেন আমরা চাইলে ভেন্ডর পাবলিশ করতে পারি। ওকে, আমরা এখন পেজ লোড দিলে আসলে আমরা এটা দেখতে পাবো। তো এখানে দেখেন এই যে কোয়েরি 9টা কোয়েরি রান হয়েছে, এখানে 9টা কোয়েরি এক্সিকিউট হয়েছে এবং মডেল কল হচ্ছে 11টা এবং ভিউজ কল হচ্ছে 2টা। ঠিক আছে, তো এই যে 9টা কোয়েরি এক্সিকিউট হইলো, তো এখানে আমরা দেখবো যে পেজটা একবার লোড দেওয়ার পরে এখানে কোয়েরি 0 হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয়বার কোনো কোয়েরি এক্সিকিউট হবে না। তার মানে কি, কোয়েরি এক্সিকিউট না হওয়া মানে কি আপনার পেজ অবশ্যই কি হয়ে গেল, ফাস্ট হয়ে গেল। তো দেখেন আমাদের নর্মালি এখানে যে ডেটাবেজের যে ক্যাশিং ড্রাইভার আছে, ক্যাশ ড্রাইভারের জন্য এখানে ডিফল্টভাবে আপনার এই যে ক্যাশ ড্রাইভার ফাইল দেওয়া আছে, আর এখানে সেশন ড্রাইভার ফাইল দেওয়া আছে। তো আমরা ক্যাশ ড্রাইভার এইটাকে রাখতেছি, কোনো কিছু চেঞ্জ করলাম না। তো এখন মনে করেন যে আমরা জাস্ট খালি আমাদের যে এটা আছে, এটা এই যে ক্যাশেবল ট্রেড আছে, এটা জাস্ট উপরে ইউজ করব। আমরা এখন কোন টেবিলের ডাটাটাকে এখানে শো করতেছি, দেখেন ডক্টর টেবিলে। ঠিক আছে, তো ডক্টর টেবিলে যেহেতু ডাটা এখানে শো করতেছি, আমরা ডক্টর মডেলে চলে যাব। ডক্টর মডেলে গিয়ে আমরা জাস্ট এই ট্রেডটাকে ইউজ করব আমাদের ঠিক এইখানে। তো এই ট্রেডটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা দেখেন রিফ্রেশ দিয়ে এখানে, এখন দেখেন এখানে কোয়েরি আছে 9টা। তো আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখেন কোয়েরি 9টা, আবার রিফ্রেশ দিচ্ছি, দেখেন কোয়েরি 4টা। ঠিক আছে, আবার রিফ্রেশ দিচ্ছি, দেখেন কোয়েরি 4টা, মানে 5টা কোয়েরি কমে গেছে। ঠিক আছে, 5টা কোয়েরি কেন কমে গেল? 5টা কোয়েরি কমে যাওয়ার মানে হচ্ছে এখানে বাকি যে রিলেশনশিপ মডেল থেকে ডাটা আসছে, ওই মডেলে আমরা আপনার হচ্ছে ক্যাশেবল ইউজ করি নাই। যেমন আমাদের ধরেন ডক্টরের সাথে রিলেশনশিপ ছিল অন্যান্য যে মডেলে, যেমন আমাদের যদি ইয়ে থাকে এক্সপেরিয়েন্স, তো আমরা যদি এক্সপেরিয়েন্সেও ক্যাশেবল ইউজ করি, তো এখানে দেখেন আমরা যদি রিফ্রেশ দিই, কোয়েরি 4টায় দেখাচ্ছে এবং দেখেন মডেলও কমে গেছে। মডেল ছিল 11টা, তাই না? মডেল 11টা ছিল এবং কোয়েরি দেখেন 4টা। দেখেন কান্ট্রি এবং ডেজিগনেশন, অর্থাৎ কান্ট্রি এবং ডেজিগনেশনও যদি আমরা আমাদের ক্যাশেবলটাকে ইউজ করি, যেমন কান্ট্রি, জাস্ট এই ট্রেডটা ইউজ করলে কোয়েরি কমে। হ্যাঁ, আর কি বলে ড্রাইভার ইউজ করতে হবে। ড্রাইভার কোনটা ইউজ করছে? ফাইল। তো এখন যদি আমরা ধরেন ডক্টরে চলে গেলাম, কান্ট্রি এবং আরেকটা কি যেন দেখলাম কোয়েরি এক্সিকিউট হচ্ছে, আরেকটা কোয়েরি আমাদের এক্সিকিউট হচ্ছে ডেজিগনেশন। তো ডেজিগনেশনে চলে গেলাম, এখানেও আমরা হচ্ছে এই ক্যাশেবল ট্রেডটাকে ইউজ করব, ইম্পোর্ট করে দিলাম ডেজিগনেশন। তো এখন দেখেন আমরা যদি কোয়েরিটাকে এক্সিকিউট করি, দেখেন এখন দেখেন কোয়েরি 2টা, বাট মডেল হচ্ছে 0, মানে 4টা থেকে সে 0তে নামে আসছে, অর্থাৎ 11টা মডেল ছিল, এখন 0 মডেল কল হচ্ছে। তারপরে দেখেন ক্যাশে কোয়েরি আছে হচ্ছে কোয়েরি আছে আপনার হচ্ছে 2টা, যেখানে কোয়েরি এক্সিকিউট হচ্ছিল হচ্ছে কয়টা? 9টা কোয়েরি এক্সিকিউট হচ্ছিল এবং মডেল ছিল 11টা। এখন মাত্র দেখেন এই 2টা। এখন ফিডব্যাক আসছে। ঠিক আছে, তো ফিডব্যাকটাকেও যদি আমরা হচ্ছে ক্যাশেবলের মধ্যে নিয়ে আসি, ফিডব্যাক, এখন যদি আমরা এখানে ক্যাশেবল ট্রেডটাকে ইউজ করি, মডেল ক্যাশিং, বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে? ওকে, তো এখন যদি রিফ্রেশ দিই, দেখেন 2টা কোয়েরি, আবার রিফ্রেশ দিচ্ছি, দেখেন 0 কোয়েরি। সো আমরা ফাইনালি একদম 100% ইফিসিয়েন্ট করতে পারছি আমাদের এই পেজটাকে, অর্থাৎ কোনো কোয়েরি নাই, কোনো মডেল নাই, অর্থাৎ এটা এখন মানে জাস্ট বিদ্যুতের গতিতে পেজ লোড হবে যদি আপনার পেজে 1 মিলিয়ন ডাটাও থাকে, মানে জাস্ট লোড নিয়ে নেবে। তো এখন যদি আমরা এখানে দেখেন আমাদের যেই ক্যাশিং ড্রাইভারটা আছে, আমাদের যেই টার্মিনালটা আছে, এখান থেকে আমি জাস্ট খালি পিএসপি আর্টিসান ক্যাশ ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন সেম ভাবে 9টা কোয়েরি এবং 21টা মডেল। ঠিক আছে, 9টা কোয়েরি এবং 21টা মডেল। আমি যদি আবার পেজটাকে লোড দিই, দেখেন কোয়েরি 0
মডেল 0, অর্থাৎ ডাটাকে সে আবার ক্যাশে নিয়ে নিছে। আচ্ছা এই That মুহূর্তে means- তো দেখুন নতুন ডাটা আছে আবার। বলতেছি তো এখন দেখেন ডাটাটাকে সে কি করছে, ক্যাশে নিয়ে নিছে, ঠিক আছে। তো দ্যাট মিনস এখন যতবার ডাটা লোড হবে ততবার ক্যাশ থেকে রিমুভ হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে ক্যাশ থেকে রিমুভ করে দিবেন বা ক্যাশিংয়ের একটা লাইফ টাইম বলে দিবেন, ঠিক আছে। তো এটার লাইফ টাইম আছে, আপনি কতক্ষণ এটা ইউজ করবেন সেটা বলে দেওয়া যায়। সেটা হচ্ছে আপনার এই টিউটোরিয়ালে দেখায়নি, যাই হোক ক্যাশে ওটা লাইফ টাইম আছে, ওটা প্যাকেজ আপনার দেখে নেবেন প্যাকেজ ডকুমেন্টেশনে। তো এই যে ধরেন ক্যাশ থেকে লোড হচ্ছে, এটা ক্যাশ থেকে লোড হওয়ার পরও আপনাকে তো এটা জানতে হবে যে আমার যখন নতুন আরেকটা ফিডব্যাক করবে তখন তো এটা ক্যাশে নিয়ে আসবে না। তো এই জন্য আপনি কী করবেন, এখানে একটা ইভেন্ট চালাবেন, সেটা হচ্ছে এই যে এই মডেলে, ঠিক এই মডেলে, অর্থাৎ ফিডব্যাক মডেলের একটা ইভেন্ট তৈরি করব আমরা, যেই ইভেন্টের মাধ্যমে আমরা দেখব যখনই এখানে কোনো ডাটা পড়বে তখনই আমরা ক্যাশটাকে ক্লিয়ার করে দিব, দেন যে ডাটাগুলো আসবে ওগুলোকে পুনরায় ক্যাশে নিব, দেন আবার আমরা পেজটাকে এক্সিকিউট করব। অর্থাৎ যে ডাটাটা নতুন ক্রিয়েট হচ্ছে ওটাকেও যেন নতুনভাবে ক্যাশ রিমুভ করে ক্যাশে নিয়ে সে ডাটাটাকে ফাইনালি এখানে শো করে এবং পেজগুলোকে সে ফাস্ট করতে পারে। জাস্ট এটাই হচ্ছে ওয়ে, ইভেন্ট দিয়ে আমরা এই কাজটা হ্যান্ডেল করতে পারি। তো আশরাফ ভাই ক্লিয়ার এটুকু? জি ভাইয়া মোটামুটি। ওকে, মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো যে আসলে ক্যাশিংটা আমরা কেন ইউজ করব? ওকে, তো দেখেন আমি যদি এখন এই জায়গাটায় আমাদের যে ড্রাইভারটা ছিল, দেখেন আমাদের যে ড্রাইভারটা ছিল, এই যে ড্রাইভার, এই ড্রাইভারের আমি এখানে দেখেন ক্যাশ ড্রাইভার দিয়ে আছে ফাইল, তো আমি এখানে রেডিস করে দিচ্ছি। লাইফ টাইম এটা সেট করতে কোথায়? জি ভাই, ক্যাশিং এর যে লাইফ টাইম ওইটা সেট করব কোথায়? আচ্ছা এগুলো আমি দেখাবো ভাই, আস্তে আস্তে দেখাবো অন্যান্য টিউটোরিয়ালে। এক টিউটোরিয়ালে এগুলো দেখালে কিছু বুঝতে পারবেন না। তো দেখেন আমি যদি এখন এটাকে দেখেন আমরা রেডিস দিয়ে লোড করাবো, ঠিক আছে। কিছুক্ষণ আগে এখানে ফাইল ছিল, তো আমরা যদি এখন রেডিস দিয়ে লোড করাই তো দেখেন লারাভেল একটা ইরর দিবে। এই যে দেখেন কি বলছে, ক্লাস রেডিস নট ফাউন্ড, ঠিক আছে। তো রেডিসের যেই ইয়েটা আছে আপনার প্যাকেজটা আছে, এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। আমরা laravel.com-এ যাচ্ছি, laravel.com থেকে আমরা দেখেন রেডিস থেকে চার্জ দিচ্ছি, রেডিসে গেলাম, এই যে কম্পোজার রিকোয়েস্ট রেডিস এই কমান্ডটাকে চালাই ফেলবো। যদি এটাকে চালাই ফেলি দেখেন প্যাকেজটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি রিফ্রেশ দিই দেখেন তারপরেও ইরর দিচ্ছে যে ক্লাস রেডিস নট ফাউন্ড। এখন আমরা কি করব, আমাদের যেই আপনার ইয়েটা আছে আপনার ডেটাবেজ কনফিগ আছে, কনফিগের ভিতরে দেখবেন এখানে একটা ফাইল আছে যে database.php। ঠিক আমি নিচে চলে যাচ্ছি, এইখানে দেখেন আমাদের রেডিসের একটা ড্রাইভারের আছে যে মাইএসকিউএল ড্রাইভার, পিজিএসকিউএল ড্রাইভার, এসকিউএল আরএসএ ড্রাইভার, দেন নিচে আসবেন দেখবেন রেডিস ড্রাইভারের ব্যাপারে বলা আছে। দেখুন রেডিস ক্লায়েন্ট বলা আছে যে পিএসপি রেডিস। তো আমরা আসলে পিএসপি রেডিস ইউজ করতে পারি এবং পি রেডিস ইউজ করতে পারি। তো আমরা পিএসপি রেডিস না, আমরা পি রেডিস ইউজ করব। তো পি রেডিস ইউজ করলে আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই দেখেন আমাদের ইরর চলে গেছে, ঠিক আছে। এবং সে পুনরায় দেখাচ্ছে যে কোয়েরিটা 9টা কোয়েরি এবং 21টা মডেল। আমরা এগেইন যদি রিফ্রেশ দিই দেখেন মডেল 0 এবং কোয়েরি 0, অর্থাৎ এই যে ক্যাশিংটা করলাম এখন কিছুক্ষণ আগে একটা ফাইল থেকে আসছিল এবং এই ক্যাশিংটা এখন রেডিস থেকে আসছে, ঠিক আছে। এই এখন এটা কোথা থেকে আসছে, রেডিস থেকে আসছে। তো এটা ডিফল্টভাবে রেডিসে নিয়ে নিচ্ছে। তো আমরা নেক্সট টিউটোরিয়াল বা পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়ালে দেখবো যে আমরা রেডিসে কি তৈরি করব, রেডিসে কি তৈরি করে ওই কি এর আন্ডারে ভ্যালু রাখবো, দেন ভ্যালু রেখে ওই ভ্যালুগুলোকে কোনো একটা স্পেসিফিক টাইমের জন্য বা একটা নির্দিষ্ট টাইমের জন্য ব্রাউজারে শো করবো, দেন নির্দিষ্ট টাইম পরে ওগুলোকে আবার রিমুভ করে দিব। বুঝতে পারছেন আশাফ ভাই? জি ভাইয়া। বোঝা গেছে এতটুকু? জি। ওকে, তাহলে আজকে আর কি শিখতে পারি বলেন ভাই এখন নিউ ডেটা আসছে ওইটা কি দেখেছেন?
আচ্ছা নিউ ডাটা আসলো। জি ভাই। শুধু সেই যে ওই যে পুল করতে গেছে, পরে মার্চ করলাম। মার্চ ভালোভাবে বুঝছিলাম না কিভাবে কি কনফিগ করতেছিল, পরে করলাম। মার্চ করার পরে এখন আপনার ডাটা যেটা পাঠায়, যে কোনো কিছু রেজিস্টার করলে তো নাল ডাটা যাচ্ছে। কোথায় রেজিস্টার করলে? কিন্তু ফিক্স করতে পারি নাই। পরে আপনাকে নক দিছিলাম, আপনি মনে হয় অফিসে ছিলেন। আচ্ছা আপনি রুমে এসে কালকে রাতে বা সন্ধ্যার সময় মানে আমার অফিস টাইমের পরে আমাকে নক দিবেন, আমি ওটা ফিক্স করে দিবনি। ঠিক আছে? আর আজকে থাক হ্যাঁ আজকে এ পর্যন্ত থাক। কালকে আমরা দেখবো যে নতুন একটা ইউজার ক্রিয়েট হলে মানে নতুন একটা ফিডব্যাক করলে এটাকে আমরা ইভেন্ট লিসেনার দিয়ে কিভাবে ক্যাশ ক্লিয়ার করে অনুরূপভাবে আবার ক্যাশে ডাটা রেখে নিতে পারি। ঠিক আছে? বুঝা গেছে আশরাফ ভাই? আচ্ছা ঠিক আছে। ওকে থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। রেকর্ড হয়েছে না ভাই? হ্যাঁ রেকর্ড করছি। বুঝতে পারছো কি করলাম? বুঝছি মোটামুটি, মানে রেডিসটা নতুন ইভেন্ট হলে